নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে কথা বলি। তবে শুধুমাত্র সমস্যা নিয়ে যে কথা বলি এমনটা কিন্তু নয়, সেই সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নানান ধরনের সমাধানও তুলে ধরার চেষ্টা করি। আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথের নিউজের অনুষ্ঠান হেলথ ক্যাপসুলে। এই হেলথ ক্যাপসুল অনুষ্ঠান মানেই আপনারা জানেন আমরা দেশ বিদেশের নানান ধরনের স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ ক্যাপসুলের আরেকটি নতুন এপিসোডে। চোখ রাখুন একের পর এক নতুন নতুন হেডলাইন্সে। চকলেট খেতে ছোটরা তো ভালোবাসবে, এটা তো খুব সাধারণ কথাই। তবে বড়রাও এমন অনেকে রয়েছেন যারা চকলেটের প্রেমে রীতিমতো মজে থাকেন। ঘন দুধের মধ্যে পেস্তা আর কাঠবাদাম দেওয়া চকলেট, সেটা কি হাতছাড়া করা যায়? কিন্তু এবার কে জানতো বলুন তো, এই চকলেটের মধ্যেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বিপদ। প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, সেই খবরের দিকে এবার চোখ রাখুন। তুরস্কের একটি নামী ব্র্যান্ডের পেস্তা চকলেট থেকে সালমোনেলার মতো ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটছে বলে সূত্রের খবর। আমেরিকার অনেক জায়গায় চকলেট থেকে বিষক্রিয়ার খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বমি, পেট খারাপ, পেটে যন্ত্রণার মতো নানান ধরনের উপসর্গ নিয়ে শিশুদেরকে ভর্তি করা হচ্ছে হাসপাতালে। মস্তিষ্কের ক্যান্সার সেরে যাচ্ছে মাত্র একটা ওষুধে, আর সেই ওষুধের হাত ধরে 40 বছর বয়সী এই ব্যক্তি একেবারে স্বাভাবিক জীবনে ফিরে এলেন। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো সারা বিশ্বে তোলপাড় পড়ে গিয়েছে। জানা গিয়েছে যে এই ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল এখন অবধি চলছে। আর এর পাশাপাশি কথাটাও জানা গিয়েছে যে এই ওষুধটি সবার ক্ষেত্রে এখনো পর্যন্ত কার্যকরী হবে কিনা সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে কি সেই ওষুধ যেটা এই 40 বছর বয়সী ব্যক্তিকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করলো, সেই খবরের দিকেই এবার চোখ রাখা যাক। 2022 সালে 40 বছর বয়সে মস্তিষ্কের ক্যান্সারের সবচেয়ে ভয়ঙ্কর রূপ গ্লিওব্লাস্টোমা ধরা পড়ে বেন টটম্যানের। বেনকে দেওয়া হয় একটি বিশেষ ওষুধ ইপিলিমুবাম। এই ওষুধের জেরে বেন এখন সম্পূর্ণ রকমভাবে ক্যান্সার মুক্ত বলে দাবি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন স্কুলে এবার থেকে দেওয়া হবে সার্ভাইকাল ক্যান্সারের টিকা। এর আগে অবশ্য বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে এই টিকা দেওয়ার কাজ শুরু হয়েছিল, কিন্তু আমাদের দেশে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যে গ্রামের প্রচুর পড়ুয়া রয়েছেন যাদের কাছে এই টিকার দাম আকাশ ছোঁয়া হওয়ায় তারা কিন্তু এই টিকা নিতে পারেননি। ফলে সাধারণ মানুষের কাছে বিনামূল্যে কবে এই টিকা পৌঁছবে সেই নিয়েই বিস্তর আলোচনা চলছিল অনেক দিন ধরে। এবার রাজ্যবাসীর জন্য এলো এক সুখবর। বিস্তারিত খবর জানাচ্ছি আপনাদেরকে। রাজ্যের শিক্ষা দপ্তরের মাধ্যমে ছাত্রছাত্রীদের দেওয়া হবে HPV বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন। 2027 সাল থেকেই শুরু হবে এই টিকাকরণ। খবরের সত্যতা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন রাজ্য পরিবার কল্যাণ আধিকারিক ডাক্তার অসীম দাস মালাকার। একটি বা দুটি নয়, মোট 71টি ওষুধের দাম বেঁধে দিলেও কেন্দ্র। সেই তালিকায় রয়েছে বেশ কিছু ক্যান্সারের ওষুধ এবং একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় সুগারের ওষুধও। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি জারি করা হয়েছে। বিস্তারিত খবরে চোখ রাখুন। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। NPPA সূত্রে জানা গিয়েছে যে ট্রাস্টোজুমারের দাম ভায়াল পিছু 11,966 টাকায় বেঁধে দেওয়া হয়েছে। পেপটিক আলসারের একটি জরুরি ওষুধের দামও বাঁধা হয়েছে ট্যাবলেট পিছু 162 টাকা 50 পয়সায়। সুগারের নিয়ন্ত্রণের বেশ কয়েকটি কার্যকরী ওষুধের দাম ট্যাবলেট পিছু 14 টাকা থেকে 31 টাকার মধ্যে রাখা হয়েছে। শিশুটির বয়স ছিল মাত্র 6 বছর। মস্তিষ্কে বাসা বেঁধেছিল টিউমার, কিন্তু ডাক্তার সেটাকে ভাবলেন তার চোখ টেরা হওয়ার সমস্যা বা যেটাকে আমরা বলি স্কুইন্টের সমস্যা। আর সেই কারণে সেই মতোও তিনি চিকিৎসা করলেন। ফলস্বরূপ যেটা দেখা গেল, একেবারে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল বছর 6-এর এই মেয়েটি। তারপর যেটা ঘটল সেটা রীতিমতো সারা দেশে তোলপাড় পড়ে গিয়েছে। মেয়েটির বয়স ছিল মাত্র 6 বছর, মস্তিষ্কে বাসা বেঁধেছিল টিউমার। কিন্তু চিকিৎসক যেটাকে ভুল করলেন, তিনি ভাবলেন যে মেয়েটির হয়তো চোখ টেরা হওয়ার সমস্যা হয়েছে বা আমরা যেটাকে বলি স্কুইন্টের সমস্যা, আর সেই অনুসারেই তিনি চিকিৎসা করলেন।
ফলস্বরূপ যেটা দেখা গেল সেটা অত্যন্ত ভয়ঙ্কর। মেয়েটি পাকাপাকিভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল। এই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে সারা দেশে। কোল্লামের ঘটনাটিকে ঘিরে রীতিমতো সারা দেশে তোলপাড় পড়ে গিয়েছে। পরিবারের জেলা আদালতে অভিযোগ করলে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ডাক্তারের তরফে অবশ্য বিশেষ আর্জি জানানো হয়েছিল, কিন্তু আদালত সেই আর্জিকে একেবারেই মান্যতা দেয়নি, বরং তার পরিবর্তে আদালতের তরফে ক্ষতিপূরণের অঙ্ক আরও খানিকটা বাড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশে কী পরিস্থিতিতে রয়েছে সেই নিয়েও মানুষজনের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। দেশ বিদেশের আরও নানান ধরনের স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। একই সঙ্গে আক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতেও কেউ ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আক্সলেপিয়া হেলথ। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।